শিক্ষা আছে, আমাদের মেধা আছে। আমার পরিবারের কারো, আমার ভাই বোনদের মধ্যে কারো মাস্টার্সের নিচে নাই। তার জন্য আমাদের এই চুরি করার কোনো প্রয়োজন নাই। আমাদের মেধা আছে, আমরা মেধা খেটে আমরা পয়সা কামাই করতে পারি। দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নাই। Wake up to reality. বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে। শেখ হাসিনার সরকারের ১.৫ দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট, পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট। ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে ২৪টি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় ৯২,২৬১ কোটি টাকা। এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ গত ১.৫ দশকে কিছু রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে, কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান। দেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, দুদক, নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠানই। সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, যা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায়ও। ২০০৯ সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র ২,৭৬,০০০ কোটি টাকা। তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩৫,০০০ কোটি টাকায়। এর মধ্যে ১.৫ দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $১৫০ বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ১৭,৬০,০০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড় হয়ে পড়েছে, যা আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে।